সৌরভ কর্মকার বয়সভিত্তিক ক্রিকেটে এ পর্যন্ত 7টা শতরান হাঁকিয়েছেন। তবে আজকেরটা একটু অনন্য, অসাধারণ। একই সঙ্গে অ্যাগ্রেশন দেখিয়েছেন, ডিফেন্সিভ খেলেছেন, রানের চাকা সচল রেখেছেন, আবার ইনিংস বিল্ড আপও করেছেন। আজ দ্বিতীয় দিনে খেলা ছিল বিসিবি অনূর্ধ্ব-17 নীল দল এবং লাল দলের মধ্যকার। বিসিবি নীল দল 5 উইকেটে 99 রানে আজ তাদের দ্বিতীয় দিনে খেলা শুরু করে। ইনিংসের শুরুটা ছিল আরও ভয়াবহ। মাত্র 24 রানে 5 উইকেট হারায় নীল দল 10.2 বল খেলেই। সেখান থেকে ইনিংস বিল্ড আপ করতে হয়েছিল এই সৌরভ কর্মকারকে। মাত্র 66 বলে 102 রান করে আউট হয়েছেন। এই ইনিংসে ছিল 12টি 6 এবং 4টি 4 মার। বাউন্ডারি থেকে এসেছে 88 রান, অর্থাৎ 16 বল থেকে 88 রান। বাকি 50 বলে রান করেছেন মাত্র 14টি। এই যে বৈচিত্র্যময় একটা ইনিংস, এখানে অ্যাগ্রেশন ছিল, ডিফেন্সিভ মনোভাব ছিল, ইনিংস বিল্ড আপ করেছেন, আবার রানের চাকা সচল রেখেছেন। 24 রানে 5 উইকেট হারার পর এই সৌরভ কর্মকার এই বিসিবি অনূর্ধ্ব-17 নীল দলকে টেনে নিয়ে যায়। 238 রানে অল আউট হয়ে যায় তার দল। সৌরভ কর্মকার রংপুর জেলার হয়ে অনূর্ধ্ব-16 দলের অধিনায়কত্ব করেছেন এবং এই বছরই ইয়াং টাইগার অনূর্ধ্ব-16 জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে রংপুর বিভাগের হয়ে অধিনায়কত্ব করেছেন। রংপুর বিভাগ চ্যাম্পিয়ন হয়েছিল এবং সৌরভ কর্মকার টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন। সৌরভ কর্মকার ইতিমধ্যে অনূর্ধ্ব-17 জাতীয় দলেও খেলে ফেলেছেন, সেঞ্চুরিও হাঁকিয়েছেন। দেখুন, এই খেলাটি একটু বৈশিষ্ট্য রয়েছে। তার জেলা দলে হয়ে এবার উনি 17 রান হাঁকাতে পারেননি, অর্থাৎ সবচেয়ে সহজ ম্যাচগুলোতে উনি সেঞ্চুরি হাঁকাতে পারেননি। তবে যতই খেলা টাফ হয় ততই যেন তার খেলা ফুটে ওঠে। রংপুর বিভাগের হয়ে 2টি 17 রান হাঁকিয়েছিলেন এবং আগেই আমি উল্লেখ করেছি অনূর্ধ্ব-17 জাতীয় দলে উনি খেলেছেন। অনূর্ধ্ব-17 জাতীয় দলের হয়ে উনি শ্রীলঙ্কার এগেনস্টেও সেঞ্চুরি হাঁকিয়েছেন। উইকেট কিপার ব্যাটার, অ্যাগ্রেশন আছে, ধরে খেলতে পারেন এবং খুব কম কথা বলেন। যতটা কম কথা বলেন ঠিক ততগুণেই বেশি ভালো ক্রিকেট খেলেন। উইকেট কিপার এই ব্যাটসম্যান আসছে 17 রান হাঁকাতে পটু এই ব্যাটসম্যান কম কথা বললেও ছক্কা এবং 4 ঠিকই হাঁকাতে পারেন। আজকে যে ইনিংসটি খেলেছেন 102, 12টি 6-এর ম্যাচ ছিল, 4টি 4-এর ম্যাচ ছিল। দেখুন, ইনিংস বিল্ড আপ করেছেন, আবার যখনই সুযোগ পেয়েছেন রানের চাকাও সচল করেছেন, বাউন্ডারি ওভার বাউন্ডারি হাঁকিয়ে। সৌরভ কর্মকার, আপনি আছেন, আপনি থাকছেন। দেশসেরা 45 জন ক্রিকেটারকে নিয়ে অনূর্ধ্ব-17 দলের যে ক্যাম্পটি অনুষ্ঠিত হচ্ছে, এখানে লাল দল, নীল দল, সবুজ দলে বিভক্ত হয়ে চ্যালেঞ্জ সিরিজ চলতেছে। এখান থেকেই চূড়ান্ত বাছাই হবে এবং অনূর্ধ্ব-17 দলে স্কোয়াড ঘোষিত হবে। সৌরভ কর্মকার থাকছেন, গতবারও উনি খেলেছিলেন, এবারও খেলবেন। সৌরভ কর্মকার বলতেই হয় যে 10 থেকে 15 জন ট্যালেন্টেড ক্রিকেটার রয়েছে অনূর্ধ্ব-17 দলে, তার মধ্যে আপনি একজন। যদি বলা হয় একজন ক্রিকেটার এই দলটি থেকে জাতীয় দলে খেলবেন, তার নাম অনায়াসে বলে দেওয়া যায় সেই ক্রিকেটারটি হবেন সৌরভ কর্মকার। তবে ক্রিকেটের পরিশ্রম এবং পারফরমেন্স দুটি পাশাপাশি ভাগ্যও লাগে। হয়তোবা অনেকেই এই দল থেকে বেরিয়ে আসবেন, সেখানে সৌরভ কর্মকারের নাম না থাকাটা সবচেয়ে আশ্চর্যজনক হবে। সেদিকেই এগুচ্ছেন সৌরভ কর্মকার, যেদিকে এগুলে অবিসম্ভাবীভাবে জাতীয় দলে তার জায়গা হবে। সেভাবেই খেলতেছেন, সেভাবেই পারফর্ম করতেছেন। তার জন্য দোয়া রইল। ধন্যবাদ সবাইকে।